হ্যালো বন্ধুরা, তো আজকে 1998 এর একটা ব্লকবাস্টার সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটা মানে বক্স অফিসে তো ঠিকঠাক ব্যবসা করেই ছিল, কিন্তু যখন টেলিভিশনে আসে প্রচুর পপুলারিটি পায় সিনেমাটা। সিনেমাটার নাম হচ্ছে চৌধুরী পরিবার। এটার ডিরেক্টর বাবলু সমাদ্দার এবং গল্প চিত্রনাট্য লিখেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী স্যার। তো অঞ্জনবাবু অনেক সিনেমার গল্প চিত্রনাট্য লিখেছেন, ডিরেকশন অন্য কেউ দিয়েছেন, কখনো নিজে ডিরেকশন দিয়েছেন, এরকম করেছেন আর কি। তো এটার ডিরেক্টর কিন্তু বাবলু সমাদ্দার ছিলেন। তো এই সিনেমাতে লম্বা একটা স্টার কাস্ট আছে, ঠিক আছে। রঞ্জিত মল্লিক আছে, অভিষেক চ্যাটার্জি আছে, ইন্দ্রাণী হালদার আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, মীনাক্ষী ম্যাম, অনুরাধা ম্যাম, শুভেন্দু স্যার, সৌমিত্র স্যার, মানে কি বলবো, একটা লম্বা স্টার কাস্ট। বিপ্লব চ্যাটার্জি, কে নেই এখানে। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে চৌধুরী পরিবারের গল্প, যেখানে আমরা দেখতে পারি এই সিনেমাগুলো না একটা প্যাটার্ন ছিল, আমি দেখেছি একদম ফার্স্ট সিনে না খুব হাই ভোল্টেজ একটা সিন রাখা হতো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিক, তার ওয়াইফ সংঘমিত্রা এবং তার শাশুড়ি মীনাক্ষী, তারা তিনজন একসাথে আছেন এবং শাশুড়ি মা মেয়েকে বলছে যে তোর হাজব্যান্ড মানে রঞ্জিত মল্লিকের অ্যাকাউন্টে মাত্র 800 টাকা পড়ে আছে, এত টাকা যায় কোথায়। তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে রঞ্জিত মল্লিকের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি ইনকাম সেরকম করে না। অভিষেক চ্যাটার্জি চাকরি খুঁজছে, তাকে সে মানি পার্স থেকে টাকা দিচ্ছে। ইন্দ্রাণী হালদার টাকা চাইছে। সোহম, ছোট সোহম মাস্টার বিট্টু, সে এসে টাকা চাইছে। মা এসে টাকা চাইছে। বাড়িতে কারো অসুস্থতা আছে, কেউ ঘুরতে যাবে, কেউ জুতো কিনবে, যাই কিছু হোক রঞ্জিত মল্লিককে টাকা দেয়। তো রঞ্জিত মল্লিক অ্যাকচুয়ালি কী চাকরি করে না চাকরি করে সেটা আমাদের শুরুতে দেখানো হয় না, লাস্টে গিয়ে একদম আমরা জানতে পারি। তো এখানে গল্প দেখানো হয় যে চৌধুরী পরিবারে বিভিন্ন এই ধরনের অশান্তি ঝামেলা চলছে। লাবণী সরকারও আছে, নামটা নিয়ে তো ভুলে গেছি, সরি। তো কখনো কখনো অশান্তি হচ্ছে, আবার রঞ্জিত মল্লিক সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। রঞ্জিত মল্লিক কিন্তু সেই সময় এই ধরনের জিনিসগুলো খুব ভালো করতে পারতো, মানে কাউকে একটু টোন কেটে কথা বলা, এ করা, বা কোনো একটা খুব প্রচণ্ড সিরিয়াস সিচুয়েশন সেটাকে কমেডির মাধ্যমে বের করে দেওয়া, এগুলো কিন্তু রঞ্জিত মল্লিক খুব ভালো করতেন, ম্যানেজ দিতে পারতেন খুব ভালো। তো এরকম করতে করতে আমরা দেখতে পারি ইন্দ্রাণী হালদার, যে রঞ্জিত মল্লিকের বোন, তার সাথে প্রসেনজিতের প্রেম হয়। প্রসেনজিৎ কিন্তু এখানে শুরুর দিকে একটু নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে। তার বাবা সৌমিত্র, তো তার পিসিও আছে, সে পিসি অ্যাকচুয়ালি কানে ফুসমন্তর দিয়ে প্রসেনজিৎকে এই ধরনের মেন্টালিটি করে নিয়েছিল এবং পরবর্তীতে ইন্দ্রাণী হালদারকে বিয়ে করতে অস্বীকার করে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো তারপর আলটিমেটলি কীভাবে তাকে বিয়েতে রাজি করানো হয় বা রাজি করতে পারে না, এই নিয়ে গল্প এগোতে থাকে। শুভেন্দু এখানে আছে, যে কিনা প্রচণ্ড অসুস্থ ছিল, ড্রিঙ্ক করে থাকতো, সে তার পকেটে একদম টাকা পয়সা ছিল না, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে টাকা দিয়ে দিয়ে মানে তাকে নিজের হাতে করে নিয়েছিল। এরকম অনেক লেয়ার আছে এই সিনেমাটার মধ্যে এবং আল্টিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু মানে ভালোর জয় যেটাকে বলে সেটাই আমরা দেখতে পারি। তো অসাধারণ লাগে আমার এই সিনেমাটা। সিনেমার গানগুলোও বেশ ভালো এবং যেটা বলছিলাম যে এই সিনেমার একদম ফার্স্ট ফ্রেম থেকে তোমার মনে হবে যে সিনেমাটা অনেকক্ষণ ধরে চলে যাওয়ার পর তুমি একটা সিন দেখছো, এমনভাবে এই সিনেমাগুলো শুরু হতো। বড় বউ, ছোট বউ, এই ধরনের যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে স্টোরিগুলো ছিল সেগুলো দেখবে একদম শুরুতেই কিন্তু একটা কাপ ভেঙে গেল, তারপরে একটা অশান্তি হচ্ছে, এরকমভাবেই কিন্তু সিনেমাগুলো শুরু হতো, মানে প্রথম থেকেই তোমাকে গল্পে ঢুকিয়ে দেওয়া হতো। তো এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল। প্রসেনজিৎ নেগেটিভ ক্যারেক্টার এত সুন্দর করেছে এখানে, তারপরে সে একটু নিজের ভুল বুঝতে পারে, তারপরে ভালো হয়ে যায়। রঞ্জিত মল্লিক তো জাস্ট দাপিয়ে বেড়েছে গোটা সিনেমা জুড়ে এবং আরও যারা যারা ছিলেন, সত্য ব্যানার্জি স্যার, তারপরে দিলীপ রয়, মানে একটা লম্বা স্টার কাস্ট, মানে 20-25 জন আছে আর কি। অনেকের নাম নিতেও পারলাম না হয়তো। তো সমস্ত কিছু মিলে কিন্তু এই সিনেমাটা মানে এখনও দেখতে বসলে একদম শেষ করেই ওঠার মতন একটা সিনেমা। আশা করি তোমরা অনেকেই এই সিনেমাটা দেখেছো। যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার এই সিনেমাটা দেখো। ইউটিউবে ফ্রিতেই অ্যাভেলেবেল আছে। তো চাইলেই তোমরা যখন তখন দেখে নিতে পারো। চৌধুরী পরিবার নাম 1998-এর সিনেমা এবং টেলিভিশনে কিন্তু এই সিনেমাটা এখনও রাজত্ব করে। এখনও যখন দেয় তখন কিন্তু ভিউয়ার্স দেখে এই সিনেমাগুলো। পুরোনো দিনের সিনেমাগুলো অ্যাকচুয়ালি টেলিভিশনে এখন বেশি চলে। রিসেন্ট সিনেমাগুলো, লাস্ট 5-10 বছরের সিনেমাগুলো কিন্তু টেলিভিশনে অত ভালো চলে না, টিআরপি অত জেনারেট করতে পারে না। এই সিনেমাগুলো কিন্তু এখনও করে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সেতুম বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।